পারমিতার জন্যই এই প্রথমবার হৈমন্তীর মুখের উপর জবাব দিয়ে দিল অরুণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারমিতা বলছে, মা মা তুমি কোথায়? মা আমি চলে যাব, আমাকে তুমি আশীর্বাদ দেবে না? ঠিক তখনই হৈমন্তী বেরিয়ে এসে বলতে থাকে, তুমি একদিন এমন করে বউ বেশে আমার তথার সাথে এই বাড়িতে এসে উঠেছিলে, তোমার মনে পড়ে? আমি তোমাকে আশীর্বাদ করে এই বাড়িতে ঢুকিয়েছিলাম। তখনই পারমিতা এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন হৈমন্তী বলতে থাকে, আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসতো। ঠিক তখনই মাস্টারমশাই বলতে থাকে, থাক না হৈমন্তী, এসব কথা মেয়েটাকে কেন বলছো এখন? তখন পারমিতা বলতে থাকে, মা তুমি কেন এসব কথা বলছো? তখনই হৈমন্তী বলতে থাকে, অন্য মানুষকে বিয়ে করে চলে যাচ্ছ, আবার মা মা করে ডাকা হচ্ছে আমাকে? তোমাকে কেউ বলেনি যে আমি তথার মা? আমি চাইনি এই বিয়েটা হোক? কেউ বলেনি তোমাকে? আমি তোমাকে অজ্ঞান করে ঘুমের ওষুধ খাইয়ে তারপরে সেই রথ ঘরে আটকে রেখেছিলাম, বুঝতে পেরেছো? যেন এই বিয়েটা না হয়। আমি তোমাকে আটকে রেখেছিলাম, আমি চাইনি এই বিয়েটা হোক। তখনই মাস্টারমশাই বলতে থাকে, থাক না এসব কথা, এসব কথা কেন বলছো এখন? তখন ফুলকি গিয়ে বলতে থাকে, জেঠিমণি প্লিজ এসব কথা আর বলো না। কিন্তু হৈমন্তী কোনো কথাই শোনে না। হৈমন্তী নিজের মতো করে বলতে থাকে সবটা। তখন তো এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় পারমিতা আর কাঁদতে থাকে। তারপরে হৈমন্তী বলতে থাকে, আমি শুধুমাত্র তথার মা, বুঝতে পেরেছো? আমার ছেলের ভালোবাসা ভুলে এত তাড়াতাড়ি অন্য কাউকে বিয়ে কিভাবে করে ফেললে তুমি? কি করে বিয়ে করে আবার চলেও যাচ্ছ? তখনই মাস্টারমশাই বলতে থাকে, তুমি কেন এসব কথা বলছো বুঝতে পারছি না, তবে পারমিতা যদি না থাকতো, পারমিতা যদি কিছু হয়ে যেত, তুমি কি তথাকে বিয়ে দিতে না? তাহলে এই মেয়েটার কি দোষ? তখন হৈমন্তী পারমিতাকে বলতে থাকে, না, আমার ছেলে পারমিতার কিছু হয়ে গেলেও কোনো দিনও বিয়ে করতো না। কারণ পারমিতাকে আমার ছেলে অনেক ভালোবাসতো, অনেক। আর পারমিতা ভালোবাসার নাম করে আমার ছেলেকে ঠকিয়েছে, আমাদের সবাইকে ঠকিয়েছে। তখনই এই কথা শুনে পারমিতা অনেক কাঁদতে থাকে আর হৈমন্তী আরো অনেক কথা শোনাতে থাকে। ঠিক তখনই অরুণা রেগে যায় আর বলতে থাকে, প্লিজ দিদি, তুমি এবার চুপ করো। মেয়েটাকে আর কত কথা শোনাবে তুমি? কত কথা? একটা মেয়ে সারাটা জীবন কি করে একা কাটাবে সেটা কখনো ভেবে দেখেছো? এই মেয়েটার দিকটা কখনো ভেবে দেখেছো তুমি? তথা নেই, তথা এখন আর আমাদের মাঝে নেই। হ্যাঁ তুমি বলতেই পারো যে আমার ছেলেটা তথাকে খুন করেছে বা আমার ছেলেটার জন্যই তথা মারা গেছে। সেটা তুমি তর্কের খাতিলে বলতেই পারো, কিন্তু সেটা তোমার ভুল ধারণা। আর সেই জন্য তো মেয়েটার কোনো দোষ নেই। মেয়েটা কেন সারা জীবন একা একা কাটাবে? জানো তুমি একা কাটানোর যন্ত্রণা কত? তুমি জানো? এই বলে অরুণা কাঁদতে থাকে আর বলতে থাকে, একা থাকার যন্ত্রণা আমি জানি। আমার দুইজন ছেলে মেয়ে আছে, দাদা এখনো মাথার উপর ছাদ হিসেবে আছে। তারপরেও মাঝে মাঝে তোমার দেওরকে আমি খুব মিস করি। আমার খুব মন খারাপ হয়। তখন কাউকে কি আমি কিছু বলতে পারি? তাই আমাদের চাপা কষ্টটা না কেউ বুঝতে পারে না। তাই আজকে আমার কষ্টের কথাগুলো বলে ফেললাম। আর পারমিতা, পারমিতা তো কোনো সন্তানও নেই। এতটুকু বয়স, মেয়েটা সারাটা জীবন কি করে কাটাবে একা? একবারও ভেবে দেখেছো তুমি ওর দিকটা? ভেবে দেখোনি। তাই প্লিজ তুমি এবার বন্ধ করো, মুখটা একটু বন্ধ করো। আর ওর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তোমাকে আমি হাত জোর করে বলছি, এবার অন্তত চুপ করে যাও। এবার অন্তত মেয়েটাকে রেহাই দাও। এই কথা বলেই অরুণা রেগে যায় হৈমন্তীর উপর। তখনই হৈমন্তী রেগে ওখান থেকে ছুটে চলে যায়। তারপর অরুণা পারমিতার কাছে যায় আর গিয়ে বলতে থাকে, পারমিতা একদম কাঁদবে না, নিজেকে সামলাও। সামনে বড় একটা জীবন পড়ে আছে মা, তোমাকে অনেক কিছু করতে হবে। সবাইকে সামলাতে হবে। তাই সামনের দিনগুলোর কথা ভাবো। একদম মন খারাপ করবে না, একদম কান্নাকাটি করবে না। তখন দেখা যাবে লাবু মাস্টারমশাইকে বলতে থাকে, বাবা এবার মনে হয় ওদের এবার চলে যাওয়াই উচিত, বের হওয়া উচিত। তখনই মাস্টারমশাই বলতে থাকে, হ্যাঁ রে মা, হ্যাঁ। তারপর দেখা যাবে শানু অংশুমানকে গিয়ে বলতে থাকে, অংশুমান আমাদের বাড়ির মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। আমাদের বাড়ির মেয়েটা যেন কোনো দিনও কোনো অযত্ন না হয়, ঠিক আছে? তুমি দেখো। তখন অংশু বলতে থাকে, আপনারা একদম কোনো চিন্তা করবেন না। তারপরে দেখা যাবে ফুলকি অংশুকে বলতে থাকে, দাদা ভাই দিদিকে তো ও বাড়িতে গিয়ে বরণ করতে হবে, আমি তাহলে আগে চলে যাই, ঠিক আছে? তখন অংশু বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে ফুলকি ওখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে ফুলকি বসে বসে প্রদীপ সাজাচ্ছিল। ঠিক তখনই অংশুমান ছুটে যায়, গিয়ে বলতে থাকে, ফুলকি এটা কি করেছো তোমরা? এত সুন্দর করে কখন সাজালে ঘরটা? আর এসব কখন আনলে? তখন ফুলকি বলতে থাকে, আমরা সবাই মিলে করেছি। জেঠুমনি এই ঘরটা পুরো পাল্টে দিতে বলেছে, তাই আমরা এই সব কিছু এনে তারপরে পুরো সাজিয়ে দিয়েছি দিদির মন মতো করে। তখন অংশু খুশি হয়ে যায়।
তারপরে বলতে থাকে ফুলকিকে, ফুলকি, পারমিতাকে কেউ বরণ করতে হবে, এটা তো মা করতো বলো। দেখি মাকে ফোন করে, মা যদি রাজি হয় তাহলে আমি সোজা পারমিতাকে নিয়ে ও বাড়িতে চলে যাব। তখন ফুলকি বলে, আচ্ছা ঠিক আছে দাদা, ফোন করো। কিন্তু অংশুমান ফোন করলেও তার মা ফোনটা রিসিভ করে না। তখন অংশুমান বলতে থাকে, ফোনটা ধরলো না রে ফুলকি। তখন ফুলকি বলতে থাকে, দাদা ভাই মন খারাপ করো না, দিদি চলে আসবে তো, দিদিকে বরণ করতে হবে তো। তখন অংশু বলতে থাকে, ফুলকি, তুমি তুমি বরণ করবে তো? তখন ফুলকি বলে, না না দাদা ভাই, আমি তো তোমাকে ও বাড়িতে বরণ করে নিলাম, এ বাড়িতে আমি কি করে বরণ করবো? তার থেকে তুমি দিদিকে বরণ করবে, ঠিক আছে? যে বরণ ডালা আমি সাজিয়ে দিয়েছি, আমি দিদিকে নিয়ে আসছি, তুমি বরণ করবে। তখন অংশু বলে, আমি? তখন ফুলকি বলে, হ্যাঁ। তারপরে দেখা যাবে পারমিতাকে নিয়ে আসে দরজার সামনে। তখন পুরো ঘরটা পারমিতা দেখে পুরো অবাক হয়ে যায়। তখন অংশুকে বলতে থাকে, অংশু, এসব কে করলো? এত সুন্দর করে ঘরটা পাল্টে দিল কে? তখন অংশু বলতে থাকে, ফুলকিরাই পাল্টে দিয়েছে, বুঝতে পেরেছো? ফুলকিরা সবাই মিলে এই কাণ্ড করেছে। তখন তো পারমিতা খুশি হয়ে যায়। ওইদিকে ফুলকি বলতে থাকে, দাদা ভাই, তোমাকে কতবার বলতে হবে বলো তো, যাও দিদিকে বরণ করতে হবে তো। ঠিক তখনই অংশু বরণ ডালা নিয়ে আসে। এই সব কিছু ভিডিও করতে থাকে পিয়াল আর ধানু। তারপর দেখা যাবে বরণ করা শেষ হলেই দুধে আলতার প্লেটটাও নিয়ে আসে। তারপরে সেই দুধে আলতাতে পা রেখে পারমিতা ভিতরে ঢোকে। তারপরে অংশু বলতে থাকে, ফুলকি, তোমরা বরং এখানেই থাকবে, ঠিক আছে? তখন পারমিতা বলতে থাকে, আমি চা করে নিয়ে আসছি। তখন রোহিত বলে, না, আজকে কোনো চা নয়, আমরা যা করার করব, তুমি মহারানীর মতো বসে থাকবে, বুঝতে পেরেছো? তখন অংশু বলতে থাকে, হ্যাঁ, এই মহারানীর দায়িত্ব আমার, মহারানীকে কি করে সবসময় ভালো রাখতে হয় সেই দায়িত্ব আমি নিয়েছি, বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা ফুলকি, আজকে তো কাল রাত্রি, তোমরা সবাই এখানে থাকবে। তখন রোহিত বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে সবাই হই হই করে ওখানে থেকে যায়। অন্যদিকে দেখা যাবে জেঠুমনির মনটা খুব খারাপ। তখন অরুণা গঙ্গাজল ছিটাতে থাকে পুরো বাড়িতে। তখন লাবু বলে, এ কি কাকি, তুমি ছিটাচ্ছ, মা কি ঠাকুর ঘরেও যায়নি? তখন অরুণা বলে, না রে, রাত থেকে দরজাটা লাগানো, বের হচ্ছে না। তখনই জেঠুমনি বলতে থাকে, রুদ্র, তুমি গিয়ে একটু দেখো তো, তোমার কথা তো তোমার মা শোনে, একটু বের করে আনতে পারো কিনা, আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, ডক্টর দেখাতে যাব। তখন লাবু বলতে থাকে, বাবা এই কথাটা আমিও বলতে চেয়েছিলাম, কারণ মাকে সে আগের মতো করে দেখছি, তাকে ডাক্তার দেখানো দরকার। তখন মাস্টার মশাই বলতে থাকে, হ্যাঁ রে, সেজন্যই তো ওকে ডক্টরের কাছে নিতে হবে। রুদ্র বাবা, তুমি একটু যাও। তখন রুদ্র গিয়ে অরুণাকে নিয়ে আসে। তখন অরুণা এসে বলতে থাকে, আমার কথা কারো ভাবতে হবে না, বুঝতে পেরেছো? ঠিক তখনই মাস্টারমশাই বলতে থাকে, হ্যাঁ, তোমার নিজের কথা তো তুমি নিজেই ভাবছো, তাই না? তখন হৈমন্তী বলতে থাকে, দেখো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা তোমাদেরকে আমি দুদিনের মধ্যে জানিয়ে দেব। তখন মাস্টারমশাই বলতে থাকে, আর কি সিদ্ধান্ত নেওয়া তোমার বাকি আছে শুনি? তখনই ফুলকিরা সবাই চলে আসে। তখন হৈমন্তী বলতে থাকে, এই দুদিন আমি বাড়ির খাবারও স্পর্শ করব না, আমার ঠাকুরমশাইয়ের সাথে কথা হয়ে গেছে, সেখান থেকে আমার জন্য প্রসাদ আসবে। তখন এই কথা বলে হৈমন্তী ওখান থেকে চলে যায়। তখন মাস্টারমশাই বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, যাক যাক, যা ইচ্ছে তাই করুক, আর কোনো কথাই বলবো না আমরা। ঠিক তখনই ফুলকিরা আসলেই ফুলকি জেঠুমণিকে বলতে থাকে, জেঠুমণি, তুমি একদম চিন্তা করো না। তখনই বলতে থাকে, পারমিতা কেমন আছে রে? তখন ফুলকি বলে, দিদি একদম ভালো আছে, অংশু তো খুব ভালো রাখবে দিদিকে, বিশ্বাস করো, তুমি একদম দিদির জন্য চিন্তা করবে না। ঠিক তখনই ধানু বলতে থাকে, শোনো শোনো, তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখো কি কাণ্ড হয়েছে কালকে, পিয়াল সবটা ভিডিও করে রেখেছে। এই বলেই সবাইকে ভিডিও দেখাতে থাকে ধানু, যে অংশুমান পারমিতাকে বরণ করেছে। তারপর রোহিত বলতে থাকে, তোমরা একদম চিন্তা করবে না। তখন ফুলকি বলে, দাঁড়াও, আমি সবার জন্য জল খাবার বানিয়ে নিচ্ছি, দিদি আমাকে সবটা শিখিয়ে দিয়েছে তো। তারপর দেখা যাবে ফুলকি চেঞ্জ করতে গেলেই ওপর থেকে নেমে আসলে রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, ফুলকিটাকে একদম বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।